আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাসার এলইডি বাল্বগুলা কেটে যায় শুধু, তো এই জন্য এগুলা নিয়ে বসলাম। তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। তো এগুলা কিন্তু বেশি একটা টেকসই হয় না। একটা যদি বাল্ব কেটে যায় সেক্ষেত্রে আমরা শর্ট করে দিই, তারপরেও কিন্তু টেকসই হয় না। তো এগুলা টেকসই করার একটা টিপস দেবো। জাস্ট মাত্র 1 টাকায়, সর্বোচ্চ 2 টাকায় আপনারা এটা রিপেয়ার করতে পারবেন, অর্থাৎ দীর্ঘস্থায়ী করতে পারবেন। তো এটা আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমাদের একটা ড্রাইভার, আমাদের হাই ভোল্টেজ ক্যাপাসিটর 400 ভোল্ট 3.3 মাইক্রোফ্যারাড। তো এলইডি বাল্বগুলো কিন্তু আউটপুটে আমার ফিক্স 200, প্রায় 250 থেকে 300 ভোল্টেজ আউটপুট থাকে এখানে, 200 ভোল্ট 250 মতো। তো এগুলা কিভাবে কাজ করে, এটা জাস্ট কারেন্টগুলো কমিয়ে দেয়। এই ড্রাইভারটার কাজ হলো কারেন্ট কমিয়ে দেওয়া। ভোল্টেজ কিন্তু একই থাকে, ভোল্টেজ বেশি থাকে, জাস্ট কারেন্ট কমিয়ে দেয়। তো এটা আজকে আমরা ভালো আছে, কিন্তু এটা টেকসই করার কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমি এটা শুরু করি। তো ফার্স্টেই আমার এটা ভালো আছে কিনা আমি এখন চেক করব। তো আমি এটা সিরিজ লাইনের মাধ্যমে চেক করব, দেখতে পাচ্ছেন। তো সিরিজ লাইন থেকে এই যে আমি এসি ইনপুট 220 দিলাম, এখন আমি লাইন দিব, দেখি আমাদের এটি জ্বলে কিনা। তো বন্ধু দেখতে পাচ্ছেন এটি লাইট কিন্তু জ্বলছে, তার মানে আমাদের ড্রাইভার এবং এলইডি দুইটাই ভালো আছে। তো এটা দীর্ঘ টেকসই স্থায়ী করার জন্য একটা টিপস ফলো করব এখন। আচ্ছা, এই যেগুলো নষ্ট হয়ে যায় কিংবা নষ্ট হয়ে গেলে তো আপনারা এক জায়গা থেকে শর্ট করে দেন, তো আপনারা শর্ট করে নিলেও হবে, শর্ট করে নেবেন, বা ভালো থাকলে সেটা টেকসই করবেন কীভাবে সেটা দেখিয়ে দিব। তো আমাদের এই ড্রাইভারটা হাতে নিতে হবে। ড্রাইভার এই ক্যাপাসিটরটা রিমুভ করতে হবে, বা এক সাইডে সরিয়ে নিলাম। এখন এটা হলো আমাদের এই যে ব্রিজ ডায়োড, দেখতে পাচ্ছেন। এটা ক্যাপাসিটর, ব্রিজ ডায়োড, এমনি নর্মাল ডায়োড, ইন্ডাক্টর এবং একটা সুইচিং আইসি, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা শান্ট রেজিস্টার রয়েছে। তো এই রেজিস্টারের মান হচ্ছে এই যে R1, দেখতে পাচ্ছেন। R1 যে রেজিস্টার, এটার মান হলো 2R55, দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। 2R55, আমি আর একটু জুম করি। 2R55 অর্থাৎ 2.5 ওহম। তো এই রেজিস্টারের মান এটা কারেন্ট লিমিট করে। তো এই রেজিস্টারের মান আমরা একটু বাড়িয়ে দিব। তো এই রেজিস্টারটা আমি এখন ওপেন করব, খুলে নিব। খুলে এখানে 2.5 ওহমস কত আছে আমরা মিটারে মাপবো। তো আমি রেজিস্টারটা খুলে নিই। তো বন্ধুরা, আমি সার্কিট থেকে এই যে এই রেজিস্টারটা এখন ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার হোমমেড সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা তুলে নিলাম। তো রেজিস্টার তোলা হয়ে গেছে। এখন এটার মান কত সেটা আমরা একটু মিটারের মাধ্যমে মেপে দেখব। দেখতে পাচ্ছেন এসএমডি ছোট 2.25 এটার মান। তো এটা আমরা মাল্টিমিটারের সাহায্যে এখন মেপে নিব। তো বন্ধুরা, রেজিস্টারটা আমরা খুলে নিলাম, সেটার মান এখন আমরা দেখব। একদমই ছোট এসএমডি, দেখতে পাচ্ছেন 2.8 অর্থাৎ 2.5 আমার এই তারের রেজিস্ট্যান্স 0.2 ওহম, দেখতে পাচ্ছেন 0.2। আর 2.7 যেহেতু আসছে, তো আমরা -2 করে দিব, তাহলে হয়ে যাবে 2.5। তো এটা আমরা ফেলিয়ে দিব, এটার কোনো কাজ নাই। তো এখানে যেহেতু 2.5 এম্পিয়ার ছিল, সরি 2.5 ওহম ছিল, তো সেক্ষেত্রে আমরা এখানে একটু বাড়িয়ে মানটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ মানটা বাড়িয়ে কারেন্টটা একটু কমিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে 4.7 ওহমস লাগাতে পারি, কিংবা 5 ওহম বা 10 ওহমসও লাগাতে পারি। তো আমরা এখানে একটা রেজিস্টার লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 2R5 অর্থাৎ 2.5 ওহমস খুলে আমরা এখন 5.5 ওহমস লাগাবো। এটা 5R6, দেখতে পাচ্ছেন, অর্থাৎ 5.6 ওহম। তো এটা এখন লাগাবো। তো রেজিস্টারের মান কিন্তু বেড়ে গেল, কিন্তু আমাদের কারেন্টটা কমে গেল। তো এটা এখন ঠিক যেভাবে ছিল সেভাবে এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে 2.5 ছিল, এখানে আমি লাগিয়ে দিলাম 5R6, অর্থাৎ এর ডাবল রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া। আমার কাছে এসএমডি থাকায় আমি সুন্দরভাবে এসএমডি দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে এ ধরনের বড় রেজিস্টার দিয়েও করতে পারেন। এ ধরনের রেজিস্টার আপনাদের ইচ্ছা, যেটা কাছে পান সেটা দিয়ে করতে পারবেন। তো আমি এখন এটাতে লাইন দিব, চলুন দেখি আমাদের আলোটা কমে কিনা, আমি একটু দেখি বা লাইটটা জ্বলে কিনা। তো আমি বরাবরের মতো আবারও সিরিজ লাইনে কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও লাইন দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু আগে লাইটের দিকে তাকাতেই পারছিলাম না প্রথমবার,
এখন কিন্তু তাকানো যাচ্ছে, কিন্তু লাইট আমাদের আলোটা একটু কমে গেছে, একদম স্পষ্ট দেখাই যাচ্ছে আমাদের আলোটা কমে গেছে, কিন্তু এটার দীর্ঘস্থায়ী হবে। আলোটা কম কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে টেকসই হবে এটা। তো এভাবে যারা লাইটগুলো টেকসই করাতে চান তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।